কেউ টাকা দান করবেন না। দান করার যদি ইচ্ছা বাসনা যাবে গানের শেষে আমি চেয়ে নেব। সবাই বসে পড়ুন, আপনারা বসুন। মা মনসার কাছে জিজ্ঞাসা ছিল, মা বিবাহের সময় ইঁদুরের মাটি কেন দেওয়া হয়? মা মনসা জবাব দিয়েছেন যে মা মানেই মাটি। কালকে থেকে গান হচ্ছে, দুই ভাই, বয়স আমার থেকে 2-3 বছর হল, কিন্তু গানের জন্য দুটো পয়সার জন্য অনেক কথা বলতে হবে। যিনি গুরু সম তাকেও হয়তো আঘাত দিয়েছে, তাই যদি কোনো আঘাত দিয়ে থাকে যেন ক্ষমা করে দেয়। তাই ভাষা বেহুলা লক্ষ্মীদেরকে কত আশা করে ওই লোহার বাসর ঘরে রেখেছিলাম। বলেছিলাম, মা এর আগে ছটা ছটা কোলের মালিক ছিল, মা তারা তো আর নাই। আমার একমাত্র মা বলা ধরে লক্ষ্মীদেরকে বাসরে রাখলাম। মা তুমি রক্ষা করো মা মনসা, কিন্তু মা রক্ষা করবো না, একমাত্র সোনার লক্ষ্মীদেরকেও করে নেব। যদি কোনো মায়ের সন্তান একবার চলে, তুমি দেব সবাই যাবে। আর শেষের কথাটি হলো, বেহুলা আমার মা সরেকা বড় জনম দুঃখিনী। বেহুলা আমার মা জননী যেন কাঁদে না। বেহুলা তখন লক্ষ্মীধর ওই শাড়ির আঁচলে রেখে আর বলে, ওই আমার মা জননী যেন কাঁদে না। মায়েরি শোভিতে আমি পারলাম। আমার মহাজননী ভাবে না দুধের দিন
ও বেহুলা, বেহুলা, একবার উঠে কথা বলো বেহুলা। তোমার প্রাণনাথ জনমের মতো চলে যাবে বেহুলা, একবার কথা বলো। ওই লাইটটার জন্য তবুও বেহুলা কথা বলে না। তখন লক্ষ্মীন্দর বলে, ও বেহুলাই ওঠো, ওঠো গো। ওই আমারে কি হলো, ও কান্দি শীতে অঙ্গ এমন করতে করতে লক্ষ্মীন্দর ছটফট করতে করতে কিসের জানা সইতে না পেরে আজ মা মা বলে ডাকে, আজ সনেকা সনেকা বলে ডাকে মা। ওই মনসা সনেকা রূপ ধরে এসে আজ লক্ষ্মীন্দরকে জনমের মতো ঘুম পাড়িয়ে দিল। এমন সময় বেহুলা উঠে দেখে আজ লক্ষ্মীন্দরের সোনার বর্ণ নীলবর্ণ হয়ে গিয়েছে। উঠে বলছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, ওই দেখো রজনী প্রভাত হয়েছে প্রাণনাথ, একবার কথা বলো প্রাণনাথ। তবু কথা বলছে না। তখন বেহুলা কাঁদতে কাঁদতে বলে, ওই একবার ওঠো প্রাণনাথ, রজনী প্রভাত উদয় হল দিল
এক মিনিট তখন বেহুলা বুঝতে পেরে লক্ষ্মীন্দরকে কোলে করে নিয়ে আসে নয়ন জলে ভাসে। এমন সময় শালিকা চক্রধরের কাছে গিয়ে বলে, স্বামী ওই ভোরবেলা যেন বাসর ঘরেতে কেঁদে উঠল। ও শালিকা, বাসরে কেউ কাঁদে না শালিকা, তোমার মনের ভুল ধারণা। না স্বামী, ওই বাসর ঘরে কে যেন কেঁদে উঠেছিল স্বামী। এই বলে শালিকা বাসর ঘরের কাছে গিয়ে আজ বেহুলাকে ডাকে, বেহুলা ওমা, আমার লক্ষ্মীন্দরকে সেই গত নিশীতে একবার দেখেছিলাম মা। ওমা, একবার লখাইকে দেখা মা, আমার সোনার মালিকের বদলখানে একবার দেখি। বেহুলা দরজা খুলছে, ওই মৃত লক্ষ্মীন্দরকে কোলে করে নিয়ে কাঁদে। তখন শালিকা বলে, বেহুলা ওমা, তুই কি জেগেছিলি না মা? তখন বেহুলা বলে, মা আমি জেগেছিলাম মা, তবু প্রাণপতিকে আমি বাঁচাতে পারলাম না। তখন বেহুলাকে শালিকা বলে, তখন বেহুলা শালিকাকে বলে, ওই আমার পতি বিহারে ওরে রাত কাটে মাগো, ওগো ঘুমছি লহনাদো নয়নে আমার পতির বিহারে রাত কাটে ঘুমছি লহনাদো নয়নে আমার পতির শালিকা, এর আগে তোমার ছোটা ছোটা কোলের বাড়ি চলে গিয়েছিল মা, কই আজও তো তারা ফেরেনি। মা আমাদের কাছে দিয়েছিলে, আমরা সৎকার করেছিলাম মা, তোমার ওই লক্ষ্মীন্দরকে আমাদের কাছে দিয়ে দাও। যখনই এমন বলেছে, আজ দরজা ভেঙে দেখে সোনার লক্ষ্মীন্দরকে কোলে করে নিয়ে নগর জলে ভাসে বেহুলা। আর শালিকা বেহুলাকে বলে, বেহুলা আমার লখাইকে তুই আর রাখবি না বেহুলা, আমার লখাইকে একবার আমার করে দে বেহুলা। এই বলে মরা লক্ষ্মীন্দরকে আজ শালিকা কোলে করে নিয়ে একমাত্র মা বলা ধর বদনের দিকে বদন দিয়ে আজ শালিকা কেঁদে কেঁদে বলে, ও আমার সোনারে
আমার সনিকা আমাদের কাছে দিয়ে দাও, তোমার লতাকে সৎকার করে আসি। কোনো মা পারে একমাত্র সন্তানকে কাউকে দিয়ে দিতে? যখন এমন বলেছে তখন সনিকা কেঁদে কেঁদে বলে, ও মোর বিদায় দেব আমি কেমনে, ওরে সোনার বাহানে তোমায় বিদায় দেব আমি কেমনে, ওরে সোনার বাহানে তোমায় বিদায় দেব কেমনে, ওরে সোনার বাহানে কেমনেতে দেব বিদায় সোনার বাহানে পায়। ভাবহারা ঘরে বাবাকে বিদায় দেব না, তোমায় বিদায় দেব আমি কেমনে, বলি সোনা বাহানে তোমায় বিদায় দেব কেমনে। আজ রকাইকে যখন কোলে করে বসে গেছে মা, এমন সময় ওই বৃক্ষ ডালের উপরে একটা কোকিল ডেকে উঠেছে। যখনই কোকিল ডেকে উঠেছে, বেহুলা বলছে, কোকিল তুই নদিয়া নগরে একবার ডেকেছিলি কোকিল, মা সচি মাতার করেনে শুনেছিল, ওরে ব্রজের কোকিল ব্রজে যা, কোকিল রে তুই আর ডাকিস না। তাই আজ বেহুলা ওই বৃক্ষ ডালের উপরে কোকিলকে উদ্দেশ্য করে বলে, ও কোকিল ডাকিস না রে আজ, ওই আমার ওরে বাসরে যা স্বামী মরে ওরা কপাল তাই ডাকিস না রে, বাসরে যা স্বামী মরে ওরা কপাল তাই ডাকিস না রে। আমার স্বামী খেলি কোকিল কৃষ্ণ বাসরে ঘরে আমার স্বামী আর নাই কোকিল, তুমি ব্রজের কোকিল ব্রজে যাও কোকিল। আর এসো না এই চম্পক নগরী। এমন সময় মা মনসা শাখারি রূপ ধরে আজ শাখা বিক্রি করতে করতে পথের মাঝে চলে যায় আর বলে, বেহুলা ও মা, গত নিশীতে তোর কাল রাত্রি ছিল মা, তোর জন্য সুন্দর সুন্দর শাখা নিয়ে এসেছি মা, আই পড়িয়ে দিই।
যখন বেহুলা কর্ণে শুনেছে তখন বেহুলা কাঁদতে কাঁদতে শাখারির কাছে গিয়ে বলল, ও শাখা করব কি, ও শাখা আমার কপাল ভেঙেছে, আজ নিশীতে মনসা আমার পতি খেলেছে আমার কেহ না, তোর এই বেহুলা সীতা শির করবে না গো আর শাখা। তুমি ফিরে যাও শাকারি, এই বেহুলা কোনোদিন শিখে সিঁদুর করবে না শাকারি, হাতে কোনোদিন শাখা করবে না। ও শাকারি, কোনোদিন এই বেহুলা রঙিন শাড়ি পরবে না শাকারি। ও শাকারি, এই বেহুলা কোনোদিন পায়ে আত্মা পড়বে না। তুমি ফিরে যাও শাকারি। তখন শাকারি কাঁদতে কাঁদতে বলে, মা মা, তোর জন্য যে শাখা এনেছিলাম মা, এই শাখা আমি কোনোদিন কাউকে দেবো না মা। তোর জন্য যে শাখা এনেছিলাম, এই শাখা আমার কাছে গচ্ছিত রেখে দিলাম। যেদিন তোর স্বামী বেঁচে যাবে মা, এই শাখা তোর হস্তে পরিয়ে দেবো। আমি আশীর্বাদ করলাম মা, তোর স্বামী যেন বেঁচে যায়। এই বলে শাকারি কাঁদতে কাঁদতে চলে গেল। যখন কাঁদতে কাঁদতে চলে যায়, বেহুলা মনে মনে ভাবে আমার স্বামী হয়তো বেঁচে উঠে কথা বলবে। তখন মনে মনে ভাবছে, শুনেছি পিতা চন্দ্রধরের কাছে নাকি বিনোদ বলে একজন ওঝা আছে, মরা মানুষ জ্যান্ত করতে পারে। আমি একবার বিনোদের কাছে গিয়ে দেখি। তাই আজ বলে করে নিয়ে আজ বেহুলা বিনোদ বিনোদ বলে ডাকে। আজ বিনোদের কাছে যাই। আহায় আহায়, ওই একবার বিনোদ বলিয়া তাকে মা বেহুলা, এসো গো আমাদের বাড়ি।
আপনাদের আশীর্বাদ হয়তো মাথায় লেগে গেছে। আমি ছাড়তে পারি না মিডলকে, মিডল ছাড়তে পারে না আমাকে। অর্থের আমি এত তাড়াতাড়ি যে মিডলের কাছে এসে পড়বো আর মিডল যে এত তাড়াতাড়ি আমার বুকে জায়গা নিয়ে নেবে আমি ভাবতে পারি না। যে কারণে আমার ছাত্র রিপন বলে যে গুরুদেব তুমি নিজেই বাজাও, ওর জন্য আমি উঠেছি। তা এই 10 পেটি আমি নিজেই বাজাচ্ছি। কিঞ্চিত মাত্র একটুখানি বলবার হবে, অসুবিধা হবে? দেখুন এখন প্রায় রাতের মধ্যে যত ব্রজ বলি ব্যাপার, তা আমার ধরে বলছে যে ব্রজ বলি যতক্ষণ হয়ে গেছে মানে রাত এখনো সে 12টা বাজেনি। তা আমার ঢোলে সে 12টা বাজিয়ে দেবে। তা আমার ঢোলে বলছে যে ঠিক দিন না দিলে না দিলে না ঠিক দিন না দিলে না দিলে না। পরে বলছি যে ব্যাখ্যাটা কি। তো ঢোলে বলছে জয় কৃষ্ণ জগন্নাথ জয় নীলাচলবাসী শ্যাম সুন্দর মদন মোহন মধুর মধুর হাসি ওই যে কালো শশী বাজাও মোহনবাসী তাক ধৌ খেতা ধৌ গুরু ধৈয়া কেউ জাগন ঝা কেউ জাগন ঝা কেউ জাগন ঝা। এইবার আমাদের ললিতা সখী নিজে বলছে আমার ঢোলকে যে হে ঢুলি, তখন তো ঢুলি ছিল না, তখন মৃদাঙ্গা ছিল। এবার মৃদাঙ্গে যে তালটি বলছে তত্তা থইয়া থইয়া তিনি কেটে নাগে দিনে ঝা তত্তা
থইয়া থইয়া তেনে কেটে না কেটে যা তখন বাজেছিলাম একটা হেলিকপ্টার উঠছে। এইবার বাজাবো আমাদের যে আগের যে পশ্চিমবাংলার মধ্যে নিতাই গৌড়ের যে ট্রেন, মানে কৃষ্ণনগর থেকে, তাই তো দাদু? কৃষ্ণনগর থেকে তোমরা কেউ বলতে পারো, কি গোবিন্দদা? কৃষ্ণনগর থেকে আমাদের যে পালঘাটায় যাওয়ার যে ট্রেন, সেই ট্রেন নিতাই গৌড়ের ট্রেন, সেই ট্রেন ধিকি 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 ভাবে চলত। আবার চালু হচ্ছে। হ্যাঁ, আবার চালু হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার চালু হচ্ছে, এখন 2 লাইন হয়ে গিয়েছে, মানে বড় লাইন। তা এখন ওই ট্রেন পাওয়া যাবে কিনা তা জানি না, ওই ট্রেন বসে, তা ওই ট্রেন এখন পাওয়া যাবে কিনা তা জানি না, তবে কিঞ্চিত মাত্র মনে হয় পাওয়া যাবে। তা কাদের মধ্যে পাওয়া যাবে? আপনাদের মতন এই গৌর মৈন্দ ভক্তের কাছে পাওয়া যাবে সেই ট্রেন। কেমন ভাবে চলছে? যে ট্রেন রাত 12টার সময় চলতো, সেই ট্রেন, মানে আমি তো তত্ত্ব কিছু জানি না, আমি তো বলেই ফেললাম। যাই হোক, আমাকে ক্ষমা করে দেবেন। সেই ট্রেনটি কোনোরকম কিঞ্চিত মাত্র একটুখানি আওয়াজ টিকুটা আমার ঢোল আমাকে বলছে যে বারে বারে যে একটুখানি বাজাও, তাই বাজিয়ে দিই। মরা সঙ্গে বিনোদের কাছে কেউ বাঁচাতে পারল না। যখন বাঁচাতে না পেরেছে, চম্পকবাসীর কাছে এসে বলে, চম্পকবাসী আর শ্বশুর মশাইকে বলে, শ্বশুর মশাই আমরা দুইজনে কলার ভেলাই করে দেব, সবাই যাব, আমাদের জন্য একটা কলার মার গেছে। যখনই এমন কথা বলেছে, চম্পকবাসীরা বলে, বেহুলা তোর এত বড় স্পর্ধা বেহুলা, তুই নিজেকে সত্যি মনে করিস বেহুলা? তোকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় যদি তুই উত্তীর্ণ হতে পারিস তবেই তুই কলার ভেলা করে যেতে পারবি, তার আগে নয়। তাই চম্পকবাসীদের কাছে পরীক্ষা দিল বেহুলা। প্রথমে বেলের কাঁটার উপরে হাঁটলো, পায়ে কাঁটা বিঁধল না। তারপরে অগ্নি জ্বালিয়ে অগ্নির উপরে হাঁটলো, অঙ্গ পড়ল না। যখনই অঙ্গ না পড়েছে, যখনই কাঁটা না বিঁধেছে, তখন চম্পকবাসীরা বলে, অমা বেহুলা সতী দেখেছি মা, তোর মতো দেখি না মা, আজ তুই সত্যি সতী মা, তোকে আশীর্বাদ করলাম মা, যেন তোর মনের বাসনা পূর্ণ হয়। তাই চম্পকবাসীরা আশীর্বাদ করলো। আর ছটা ছটা যা বেহুলাকে বলছে, বেহুলা ওরে বোন, মরা স্বামী কোনোদিন বাঁচে না বোন, তুই ফিরে আয়। তখন বেহুলা বলে, দিদি পতি কি হয় জানো দিদি, আজ ছটা ছটা ভাষণ চলে গিয়েছে, আজও তোমরা রঙিন শাড়ি পরতে পারো না দিদি। তখন বেহুলা বলে, আহায় আহায় পতি জয়া
আমি ভুলব যদি দাও আমি ভুলব যদি শোনো শোনো জানির দিদি তোমার জানা স্বামী লয়ে যাব দিদি দেবের সভা শোনো শোনো শ্বশুর ঠাকুর বিদায় দাও আমায়। ও, আজ স্বামী লয়ে দেব সভায় যাও। চন্দ্রধরের কাছে গিয়ে বেহুলা বলে, শ্বশুর মশাই আপনার ওই কলা বাগান থেকে সুন্দর সুন্দর 5টা কলা গাছ কেটে এনে আমাদের জন্য মার গেঁথে দিন। যেই এই কথা বলেছে চন্দ্রধর বলছে, নাম আমার চন্দ্রধর, চম্পকনগরে ঘর, আমার লক্ষ্মীন্দরের জন্য কলার মার গেঁথে দেব না। আর অন্তরে অন্তরে বলছে, যদি একবার সোনার লখায় আমায় পিতা বলে ডেকে উঠত, তাহলে এই তাপিত পড়া জন্মের মতো আমি এই জ্বালা জুড়াইতাম। পিতাই গৌরব। চন্দ্রধর পালা গাছতে রাজি হলো না। তখন বেহুলা পবনদেবকে স্মরণ করে বলে, পবনদেব আজ তুমি এমন ঝড় করো যেন সব কলা বাগান উড়ে যায়। তাই বেহুলার কথাই পবনদেব এমন ঝড় তুলল, ওই চাঁদের কলা বাগান সব ভেঙে গেল। তখন আর কোথায় যাবে চাঁদ? তখন হলধরকে বলছে, হলধর তুমি আমার বাগান হইতে 5টা কলা গাছ কেটে এনে সুন্দর করে মার গাঁথো। তাই হলধর কি করে, 5টা কলা গাছ কেটে এনে মার গাঁথে। কেমন ভাবে, আহায় আহায় ওরে মারে গাঁথো মার গাঁথো আমার সোনার হাল ভার গো আর গাঁথো আমার গাঁথো ওরে হইলে না আমার ভেসে যাবে বেহুলা লৌকিক গর্ব। ওরে পঞ্চবতী বন হইতে আমি কলা গাছ গো। ওরে কৃষ্ণ নামে গেলে তোরে মারো বেঁধে দিল গো। এইভাবে 5টা কলা গাছ কেটে এনে মারে লিখে দিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর চোখেতে তুলসী পত্র আর মাটির হাড়ি দিয়ে সুন্দর করে কলার মার নির্মাণ করলো। করার পরে চন্দ্রধর বলে, বেহুলা মা তুই তো চলে যাবি মা, তুই কোথায় যাচ্ছিস, কেমন ভাবে যাচ্ছিস, আমি কি করে বুঝবো? তখন বেহুলা বলে, পিতা গো তোমার কাছে আমি একটা সিদ্ধ ধান দিয়ে যাব। এই সিদ্ধ ধান যেদিন অঙ্কুর বাহির হবে তুমি বুঝতে পারবে আমি সঠিকভাবে যাচ্ছি। তোমার কাছে
নীল বর্ণের একটা আংটি দিয়ে যাব। এই আংটি যেদিন সোনার বর্ণ হবে তুমি বুঝতে পারবে আমি কাউকে পেয়ে গিয়েছি। আর তোমার কাছে একটা মরা শোল মাছ দিয়ে যাব। মরা শোল যেদিন জলে খেলা করবে তুমি বুঝতে পারবে তোমার পুত্র লক্ষ্মীধর আর আমার প্রাণপতিকে বাঁচিয়ে নিয়ে আমি তোমার কাছে চলে আসছি। তখন চন্দ্রধর বলে, মা এই যে তিনটে প্রমাণ দিয়ে মা, এই প্রমাণের আশায় বসে থাকলাম মা। আজ চন্দ্রধর ওই প্রমাণ সামনে করে নিয়ে আজ বসে আছে। যখনই বসে আছে বেহুলা মনে মনে ভাবে লক্ষ্মীধর হয়তো উঠে একবার বেহুলা বলে ডাকবে। তাই গলার মার যখন দেখা যায় তখন বেহুলা লক্ষ্মীধরকে উদ্দেশ্য করে বলে, আরে প্রাণনাথ ও হে, একবার উঠে দেখো গলার মার ভেসে। এই কথা বলতে বলতে কলার মার যখন এলো বেহুলা লক্ষ্মীধরকে আজ তুলে দিল কলার মারে। তুলে দেওয়ার পরে সবাই আশীর্বাদ করলো যে মা তুমি যেন ফিরে এসে আমার লখাইয়ের বদল দেখাতে পারো। চম্পকবাসীর আশীর্বাদ দিল। এইবার সবাই মিলে বেহুলা লক্ষ্মীধরকে কলার মারে তুলে দিল। এই দেখে কলার মার নিয়ে ভেসে যাবে। এই জায়গায় আপনারা লক্ষ্মীধরের পাড়ের পরিধান করতে পারবেন। হায় হায় ও ভেসে যায় ও যাই রে ও নন্দের বালা। হরিবল 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 ও ভাগিনী বেহুলা যাইব ওরে নিয়ে কলার ভেলা ভেসে। কোথায় ছিল দাদার বাটো দর্শন দেয় ভেসে যায় ওরে যায় ও ভাগ্য ওলা কালে লয়ে কলার হেলা ভেসে যায় ওই
বাতে গেল আজ এসো হয়ে এসো তবে দাদা জামাই তোমায় ভালো ভেসে যায় ওরে যায় রে অহরতে ওরা আমাদের ওলা কাজে কে গলার বেলা ভেসে যায় রে অহরতে আমাদের ওলা কাজে কে গলার বেলা ভাসতে ভাসতে কলার ভেড়া ওই সোনার কাকার ভাতে গেল। তাই বেহুলা সোনার কাকাকে বলছে, কাকা তোমার কাছে একটা আংটি দিচ্ছি, আমার মায়ের কাছে গিয়ে একটু খবর দাও। কাকা যেতে চায় না। তখন বেহুলা সোনার কাকাকে বলে, ও সোনার কাকা, ও কাকা রে, ওই আমার মাকে গিয়ে বলো অভাগিনী বেহুলা তোমার জলে ভেসে গেল সোনা। ওরে কাকা ছুটে এলো, আজ কেমন করে যাব মাগো, আমায় তুমি বলো সোনার ভাড়া। ওরে তাই বেহুলার ওই আংটি লয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা এই আংটি তুমি চিনতে পারছো না? বলছে, কাকা এ তো আমার বেহুলার আংটি, তুই কোথায় পেলি? বলছে, মা যার আংটি সে মরা পতি লয়ে ওই নদীর জলে ভেসে যায়, তুমি গিয়ে দেখো। আর ছটা ছটা ভাই আর বেহুলার মা ছুটতে ছুটতে ওই নদীর কিনারায় এসে বেহুলাকে ছটা ছটা ভাই বলে, বেহুলা ওরে বোন, মরা স্বামী কোনোদিনে বাঁচে না বোন, তুই ফিরে আয়। তুই ছটা ভাইয়ের একটা মাত্র বোন, ওই মরা স্বামীরে কোথায় যাবি বল, তুই ঘরে ফিরে আয়। বলছে, দাদা আমি যাব না। তারপরে ছটা ছটা দাদা বেহুলাকে বলে, আরে ও বেহুলা ঘরে ফিরে আয়, তুই যে আমার ছোট ভগ্নী, আমি যে তোর ভাই। বেহুলা ঘরে ফিরে ঘরে ফিরে যাব না দাদা, ঘরে ফিরব না। আমি মরা
স্বামী মারা গিয়েছে, বলে পচে গন্ধ হয়ে যাবে, আর ঘর নিয়ে কি করবি বল বেহুলা? তখন বেহুলা মাকে বলছে কি করবো জানো? ওই আমি পতি ছেড়ে যাব না, ওরে পতির সঙ্গে মরব, হার গাঁথিয়ে গলে পড়ব। আমি পতি ছেড়ে যাব না, পতির সঙ্গে মরব, হার গাঁথিয়ে গলে পড়ব। আমি পতি ছেড়ে যাব না, পতির সঙ্গে মরব, হার গাঁথিয়ে গলে পড়ব। পতি হলো হাতের সাথে শীতের সিঁদুর হয়, সেই পতি রেখে মানো কেমনতে যাও। আমি পতি ছেড়ে যাব না, পতির সঙ্গে মরব, হার গাঁথিয়ে গলে পড়ব। আমি পতি ছেড়ে যাব না, পতির সঙ্গে মরব, হার গাঁথিয়ে গলে পড়ব। পতি হলো জগৎপতি, পতি গুরু হয়, পতি সেবা করলে বাবা জগৎপতি পাই। আমি পতি ছেড়ে যাব না, পতির সঙ্গে মরব, হার গাঁথিয়ে গলে পড়ব। আমি পতি ছেড়ে যাব না, পতির সঙ্গে মরব, হার গাঁথিয়ে গলে পড়ব। ও মা, তোমরা ফিরে যাও মা, তোমাদের সঙ্গে যাব না, আমি দেব সবাই যাব। তারপরে তে কলার খানা কোন বাবাকে যাই, সিগারের ওই বাকে গিয়ে দর্শন পাই। সিগার বলে ও বেহুলা তোমার জানাই, তোমার সঙ্গে মাংস খাবই আমায় দিয়ে দাও। আস্তে শিকার বলছে বেহুলা কোথায় যাও? আমার ক্ষুধা লেগেছে, তোমার স্বামীকে দিয়ে দাও, আমি মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করি। তখন বেহুলা বলছে শিকার তোর এত বড় স্পর্ধা, আমার স্বামী মাংস খাবি, তোকে অভিশাপ করলাম। তুই পুজো পাওয়ার জন্য মা দুর্গার সঙ্গে এসেছিলি, তুই পুজো পাবি না, জনম জনম ন্যাংটা হয়ে বেড়াবি, তোকে অভিশাপ করলাম। আমার কথা নয়, পুরাণের কথা। তাই শিকাল সেই থেকে ন্যাংটা হয়ে বেড়ায়। তারপরে তে কলার ধালা ওই বাবাকে যাই, চিলশকুনের বাকে গিয়ে দর্শন দেয়। চিলশকুন বলছে তোমার স্বামীকে দিয়ে দাও। বলতে শোনো চিলশকুন, এই বেহুলার স্বামীর মাংস খেলে তুমি, তোমাকে অভিশাপ করলাম, কোনো ভালো সৎ লোকের মাংস তোমরা কোনোদিন খেতে পারবে না। তোমরা সারা জীবন ভাগাড়ে মৃত জিনিসের মাংস খাবে। তাই চিলশকুন ভালো জিনিস খায় না, অভিশাপ। কালকের থেকে যখন ঝাপান করলাম, এবার একটা হিন্দি গানের সুরে ঝাপান হয়ে যাবে বাংলাতে, মানে হিন্দি গানের সুরে বাংলায় ঝাপান করি। মোহাম্মদ রফিকের গান আহায় আহায় পতি যে আমার আমি যে তারি মরা পতি লয়ে সাগরেতে ভাসি, মরা পতি লয়ে সাগরেতে ভাসি। পতি যে আমার আমি যে তারি মরা পতি লয়ে সাগরে ভাসি, মরা পতি লয়ে সাগরে ভাসি। ভাসিতে ভাসিতে বেড়াবো কোন বাবাকে যাই, গর্বমনে তাকে গিয়ে দর্শন কোথায় ছিল বড়
ওরে পেয়ে যাও গো আজ পেয়ে যাও গো আজ আমায় বলো ভালো। গর্গমণির বাঁকে গেলাম, গর্গমণি বলে আমার বাদ দিয়ে কে যাও? তখন বেহুলা বলে আমার নাম বেহুলা, বাসরে ঘরে স্বামী মারা গিয়েছে বলি আমার স্বামীর নাম লক্ষ্মীন্দর। বলতে শোনো বেহুলা, ধ্যানেতে কৃষ্ণের নাম আমি দিয়েছিলাম, ধ্যানেতে গর্গ কৃষ্ণ নামও দেন, তাই তুমি আমার বাদ দিয়ে চলে যাও। তুমি যদি দু হাত তুলে একবার কৃষ্ণ নাম দাও আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবো বেহুলা। তাই বেহুলা ওই গর্গমণির বাকে কৃষ্ণ কৃষ্ণ নাম যখন গাইল, গর্গমণি আশীর্বাদ দিল মা তোমার স্বামী অবশ্যই বাঁচবে, তুমি কৃষ্ণ নাম করেছো তাই তুমি চলে যাও। তারপরে করার ভেলা বাবাকে যায় সাগর বাকে দিয়ে দর্শন কোথায় ছিল পূর্বাশা মনে ছুটে ওরে কে যাও আজকে যাও গো আমায় বলো ভালো। নামটি আমার বেহুলা সতী বাসরেতে মরল কত। ওগো দুর্বাসা, নামটি আমার বেহুলা সতী বাসরেতে মরল পতি। বলতে শোনো নাম আমার দুর্বাসা, বিশ্ব জগতের সকলকে অভিশাপ ছাড়া কিছু দিল না। বাবা তোর বদন দেখে তোকে আর অভিশাপ দিলাম না মা, তোকে আশীর্বাদ করলাম যেন তোর স্বামী বেঁচে যায়। মামা যখন তুই ফিরে যাবি তোদের যুগল রূপ আমাকে দেখিয়ে যাবি। কথা দিয়ে